হয়ে গেছে। তাই শুরুতেই আপনাদের একটা কথা বলি, যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। কারণ আজকের ভিডিওতে শুধু রান্না নয়, রান্না থেকে শুরু করে শেষ পর্যন্ত খাবার পরিবেশন এবং খাওয়ার সুন্দর একটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই ভিডিওটা একটু লম্বা হলেও আশা করি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে আমার ছোট্ট চ্যানেল এবং পেজে স্বাগতম। আপনারা যদি আমার এই ধরনের ঘরোয়া রান্না, খাবার তৈরি, দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত, যাই হোক রান্নাবাড়ি বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ইউটিউবে হলে টিমনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ফেসবুকে হলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর একটি ফলো বা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সাধারণ, ঘরোয়া এবং খুবই পরিচিত কিছু খাবার। প্রথমেই আমি শুরু করছি করলা ভাজা দিয়ে। করলা এমন একটা সবজি যেটা কেউ খুব পছন্দ করে না, আবার কেউ তেতো স্বাদের জন্য একদমই পছন্দ করে না, কিন্তু করলা ভালোভাবে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে করলা ভাজা হলে অনেকের কাছে এটা খুব প্রিয় একটা খাবার, আমার কাছে খুবই প্রিয় খাবার। তাই আজকের খাবারের শুরুতেই আমি তৈরি করে নিলাম করলা ভাজা। করলা ভাজা হয়ে যাওয়ার পর এবার পটল ভাজার পালা। তো পটলও আমাদের প্রতিদিনের রান্নার খুব পরিচিত একটি সবজি। হালকা মচমচে করে ভাজা পটল গরম ভাতের সঙ্গে খেতে সত্যি বেশ ভালো লাগে। খুব বেশি কিছু নয়, একদম সাধারণ খাবার, কিন্তু ঘরের খাবারের এই সাধারণ স্বাদটাই অনেক সময় সবচেয়ে বেশি ভালো লাগে। এরপর আমি তৈরি করেছি ডাল। ডাল ছাড়ার জন্য আমাদের অনেকেরই ভাত খাওয়া সম্পূর্ণ হয় না। গরম ভাতের সঙ্গে একটু ডাল আর পাশে ভাজা থাকলে অনেক সময় খুব সুন্দর একটা খাবার হয়ে যায়। আমাদের প্রতিদিনের জীবনে এমন সাধারণ খাবারই তো সবচেয়ে বেশি খাওয়া হয়, আর এই সাধারণ খাবারের মধ্যেই থাকে ঘরের স্বাদ, পরিচিতি, গন্ধ আর অনেক ভালোবাসা। শেষ হয়ে গেল, এবার খাবার পরিবেশনের পালা। একদিকে গরম ভাত আর সঙ্গে করলা ভাজা, পটল ভাজা আর ডাল। দেখতে খুবই সাধারণ, কিন্তু খেতে বসলে এই খাবারটাই মনটা ভরে দিতে পারে। অনেক সময় আমরা অনেক রকমের দামি খাবার খাওয়ার কথা ভাবি, কিন্তু দিনের শেষে নিজের ঘরের তৈরি সাধারণ খাবারের তৃপ্তিটাই যেন আলাদা। তো আপনারা করলা ভাজি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা দেখতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।